প্রিয় দর্শক, এই চমৎকার ডিজাইনের গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য ৯ থেকে ৯.৫ ইঞ্চি একটি টিসি বক্রম মাঝখানে ভাঁজ দিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। আটকানো সাইড থেকে গলার ছড়ানোর ২ ভাগের ১ ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর গলার ছড়ানোতে ইঞ্চিরেপটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। আমরা গলার ডিপ দেব ৭ ইঞ্চি। ৭ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এরপর গলার ডিপ থেকে ২.৫ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। নিচের এই ২.৫ ইঞ্চির মধ্যে আমাদের গোল শেপ দিয়ে নিতে হবে। তো প্রথমে আমাদের মাপ করে নিতে হবে কত ইঞ্চি চওড়া করে গোল শেপটা দিলে সুন্দর হবে। তো প্রথমে এভাবে আস্তে আস্তে দাগ দিয়ে নেবেন। তো এনিমে গোল বেলুনের মতো শেপটা দিয়ে নেবেন। এরপর সুন্দর করে মার্জিন তুলে নেবেন। আমরা প্রথম গোল শেপটা যত ইঞ্চি দেব এর থেকে সাইটের গোল শেপটা একটু ছোট করে দেব, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে গোল শেপগুলো দিয়ে নেওয়ার পর গোল গলার মার্জিন আমরা যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে গোল গলার মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজ ফলো করে সাথেই থাকুন এবং আমার ভিডিওতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখুন। যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই নিয়মে সুন্দর করে গলাটা কাটিং করে নিতে হবে। এরপর আমাদের সেলাই করে নিতে হবে। সেলাই কাজের দারুণ একটি কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র ৬২০ টাকায়। তার মধ্যে থাকছে জনপ্রিয় এই কার্ভ বা মাস্টার স্কেল। এই স্কেলের সাহায্যে আপনি আর্মহোলের শেপ দিতে পারবেন এবং হাতার আর্মহোলের শেপও খুব সহজেই দিতে পারবেন এবং বিভিন্ন ধরনের গলার ডিজাইন কাটিং করতে পারবেন। পর লুপ টানেল, এই লুপ টানেলের সাহায্যে কট ফিতা খুব সহজেই উল্টিয়ে নিতে পারবেন। এগুলো কিভাবে ইউজ করবেন আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। এরপর থাকছে প্যাটার্ন মার্কার। এই প্যাটার্ন মার্কারের সাহায্যে আপনি একদিকের মার্জিন অপর দিকে খুব সহজেই তুলে নিতে পারবেন। প্যাটার্নের দাগগুলো খুব সহজেই টেনে নিতে পারবেন। এরপর থাকছে স্মার্ট ইঞ্চিটেপ, যে ইঞ্চিটেপের সাহায্যে আপনি মাপ নিতে পারবেন এবং খুব সহজেই প্যাকেজিং করে রাখতে পারবেন এবং চাবির রিংয়ের মতো সব জায়গায় ক্যারি করতে পারবেন। আসলেই কিন্তু এটা একটা অসাধারণ ইঞ্চিটেপ। এর প্রত্যেকের ঘরে এই ইঞ্চিটেপটি থাকা আমি প্রয়োজন মনে করি। এরপর পঞ্চম নাম্বারে যা থাকছে তা হচ্ছে ওপেনার। এই ওপেনারের সাহায্যে আপনি যদি ভুল সেলাই করে ফেলেন সেলাইটা খুলতে আর আপনার কাছে ঝামেলা মনে হবে না। স্পেস প্রোডাক্টের এই প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মাত্র ৬২০ টাকায় আর প্লেন মেশিনের এই গাইডগুলো পাচ্ছেন মাত্র ৪৫০ টাকায়। অর্ডার করুন এখনই। এবার আমরা টিসি বক্রমের যে গলাটা কাটিং করেছি এই গলাটা একটা টুকরা কাপড়ে বসে নিতে হবে। তো টিসি বক্রমের গলাটা বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের গলার শেপগুলো একুরেট থাকে, একদিকে কম বেশি না হয় এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয়ে যায়। তো টিসি বক্রমের গলার ছড়ানোর দিকটা ঠিক রেখে বক্রমের গলার ভিতরের দিকে ১০০ পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। এরপর বাহিরের দিকে যে বাড়তি কাপড়গুলো আছে এই বাড়তি কাপড়গুলো টিসি বক্রমের দিকে ভেঙে ১ ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর গলার পট্টিটা মাঝখানে ভাঁজ দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে। এবার বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে টিসি বক্রমের গলার ডিজাইনের সোজা দিকটা নিচের দিকে রেখে গলার মাঝের সেন্টার এবং বডির পার্টের মাঝের সেন্টার ঠিক রেখে দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রম থেকে ১০০ নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় মাঝের সেন্টারটা যেন ঠিক থাকে তা খেয়াল রাখতে হবে। তো সূত্র সহকারে যে কোনো ডিজাইনের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে আমাদের এই পেজ ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ। খুব সহজেই চমৎকার কিছু ডিজাইন কাটিং এবং সেলাই শিখতে পারবেন। এরপর এই গোল রাউন্ড জায়গাগুলো কাটিং করে নিতে হবে। তো ২০০ পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নেওয়ার পর এই রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে একটু করে কেটে দিতে হবে যেন গলার পট্টিটা টান না খায়। তো এই নিয়মে সুন্দর করে কি করব, কেসি দিয়ে কেটে নেব। এরপর আমাদের গলার পট্টিটা উল্টিয়ে নিতে হবে। তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। গলাটা এই নিয়মে সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পর এবার লেজ সেলাই করে নিতে হবে। প্রথমে ছোট গোল শেপগুলোতে লেজ সেলাই করে নিতে হবে। এই লেজ আটকানোর সময় লেজটা লুজ রাখবেন আর গলার পট্টিটা টান রাখবেন, তাহলে লেজটা সুন্দর মতো গলাতে বসে নিতে পারবেন। এরপর
বাড়তি লেসটা সমান করে কাটিং করে নিতে হবে। তো আমি যতটুকু পরিমাণ যেভাবে লেসটা আটক করে নিচ্ছি, আপনারাও ঠিক একই নিয়মে লেসটা আটক করে নেবেন, তাহলে গলাটা অনেক সুন্দর হবে। তো দুই সাইডে প্রথমে যে ছোট ছোট গোল রাউন্ড শেপ দুটো আছে, দুই সাইডে সুন্দর করে লেস সেলাই করে নিতে হবে। লেসটা সেলাই করার সময় লেসটা হালকা লুজ রাখবেন, তাহলে গোল রাউন্ড শেপটা কি সুন্দর মতো ঘুরবে। তো এই নিয়মে সুন্দর করে দুই সাইডের গোল রাউন্ড শেপে লেস দুটো সেলাই করে নেওয়ার পর সুন্দর করে লেসটা কাটিং করে নিতে হবে। এরপর মাঝের যে বড় রাউন্ড শেপটা আছে, এই বড় রাউন্ড শেপে আমাদের লেসটা সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে লেসটা বসিয়ে নেওয়ার পর লেসটা বাড়তিটা সমান করে কাটিং করে নেব এবং নিচের দিকে একটি সেলাই দিয়ে রাউন্ড শেপটা সুন্দর করে দিয়ে নেব। তো এই নিয়মে সুন্দর করে গোল শেপ দিয়ে নেব। এরপর একটা লেস গলার একদিক থেকে লাগানো শুরু করব এবং অপর দিকে গিয়ে শেষ করে নিতে হবে। তো আবারও এই লেসটা আটকানোর সময় লেসটা বেশি টান রাখা যাবে না, তাহলে কিন্তু লেসটা কী হবে, গলাটাকে চাপ দিয়ে ধরবে, তা গলাটা সুন্দর মতো তখন গলাতে বসবে না। তো লেসটা হালকা লুজ রাখবেন, তাহলে সুন্দর মতো গলাতে বসবে। এরপর বাইরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।